রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। মেঘলা ওয়েদার, দেখো 4-5টা ময়ূরী এসছে। এগুলো কিন্তু মেয়ে ময়ূর, যার জন্য এদের বড় বড় পাখনা হয় না। এদের পাখনা কিন্তু সবসময় ছোটই থাকে। হাই বন্ধুরা, আমরা এখন বাজারে যাচ্ছি। আজকে মেঘলা মেঘলা ওয়েদার। আজকে আমরা যাব একটু ফুচকা খাবো, একটু আইসক্রিম খাবো। এই যে একজন রেডি হয়ে গেছে, আইসক্রিম খাবো। আর এই যে ইনি সিঙ্গাড়া খাবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো। আজকে শুধু যাচ্ছি খাওয়ার জন্য, আজকে পেট পূজা করতে যাচ্ছি। আর এই যে একজন দাঁড়িয়ে রয়েছে। আর মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু দেখবে ঘুরতে যেতেও কিন্তু ভালো লাগে। আজকে অতটা রোদ্দুর নেই, হালকা হালকা মেঘলা মেঘলা ভাব আছে। আর এখন আমরা চললাম বাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। এখন আমি আর আমার ছেলে আইসক্রিম পছন্দ করছি, যেটা ভালো লাগবে সেটা খাবো। আর গরমে মনে হয় যেন সব আইসক্রিম যদি এরকম থাকতো বাড়িতে আর প্রতিদিন খেতে পারতাম তাহলে কিন্তু মজা চলে আসতো, তাই না? কিন্তু রোজ রোজ আইসক্রিম খাওয়া কিন্তু ভালো না, এতে গলারও প্রবলেম হয়। তারপরে আমার ছেলে একটা চকলেট আইসক্রিম নিয়েছে, আর আমি আমুলের একটা কুলফি নিয়েছি। ওই আইসক্রিমটা আমি আগে একদিন খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এটাতে কাজু বাদাম কিশমিশ অনেক কিছু দেওয়া আছে। আর এখান থেকে জিরে হলুদ মানে যা যা গ্রসারি আইটেম দরকার সেগুলো নিয়েছি। আর এখন দাঁড়িয়ে এখানে আইসক্রিম খাবো, কেননা আইসক্রিম নিয়ে কিন্তু বাইকে বসে যাওয়া যাবে না, তাহলে আইসক্রিমটা গলে যাবে। তাই আমি আর আমার ছেলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছি। আইসক্রিম খাওয়া হলে তারপরে পার্কের দিকে যাব। আমার ছেলে আবার নিমরা না আসলে শুধু বলবে মাম্মা পার্কে যাব, পার্কে যাব। ওখানে একটু খেলনা টেলনা আছে, মানে দোলনা আছে, একটু খেলা করতে পারে। আর বাচ্চারাও কিন্তু ঘরে বসে বসে সবসময় বোর হয়ে যায়, ওদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে আসলে কিন্তু ওদের মনটাও ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু সবসময় বাজারে আসতে চায় না। ওই যে বলেছি আজকে পার্কে যাব, আইসক্রিম খাবো, যার জন্যে কিন্তু আমার ছেলে এসছে, নাহলে কিন্তু আসতো না। আর সাইকেল কেনার পর থেকে ওর বাজারে আসা বন্ধ হয়ে গেছে, সব সময় শুধু বিকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তারপর সেখান থেকে চলে এসেছি পার্কে। আর আজকে পার্কে কিন্তু ভালোই লোক আছে, কেননা গরম তো অত নেই, একটু হালকা হালকা মেঘলা আছে, যার জন্য অনেক বাচ্চা কাচ্চা তাদের মায়েরা, তারপরে অনেক ইয়াং ছেলে মেয়েও এসছে, সব কিন্তু বুকিং হয়ে গেছে। আর এই যে পাহাড়টা, এই পাহাড়ের পাশে যে সবুজ গ্রাউন্ড, ওখানে সবাই ওদিকে ফুটবল খেলছে। আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, আমি কিন্তু মাঝে মাঝে এখানে আসি। এখানে অনেক সবুজ গাছপালা আছে, মানে রাজস্থানের মতো এলাকায় এরকম গাছপালা থাকা কিন্তু খুবই মানে মানে কি বলবো, সৌভাগ্য যাকে বলে। এরকম গাছপালা কিন্তু সব জায়গায় নেই। এরকম একটা খেলনার জায়গা কিন্তু বানানো ভালো, তাহলে বাচ্চাদের মনটাও ভালো লাগে। আর এখানে কিন্তু বিকালে অনেক লোক হাঁটতে আসে। মাঠটা অনেক বড়, মানে পার্কটা অনেক বড় জায়গা নিয়ে। প্রত্যেক দিন বিকালে যদি এখানে 1 ঘন্টা করে হাঁটা হয় তাহলে কিন্তু শরীর মাইন্ড পুরো একদম ফ্রেশ হয়ে যায়। আর আকাশের নিচে, মানে খোলা আকাশের নিচে পাহাড় দেখতে কত ভালো লাগছে। আর এই যে আমার সোনা চলে এসছে, ও বলছে মাম্মা সব মানে ঝুলা বুকিং হয়ে গেছে, একটা ফাঁকা নেই। তারপরে চলে এসেছি বাজার থেকে। আর বাজার থেকে আজকে হালকা কিছু বাজার করা হয়েছে, কেননা সবজি নাও কিছু রয়েছে বাড়িতে। আমার বর আলু এনেছে, তারপরে মুসুরির ডাল, মুড়ি, কলা, তারপরে একটা এঁচোড়, উচ্ছে। আর আমাদের এখানে কিন্তু তুমি যাই সবজি কেনো তার সঙ্গে কিন্তু লঙ্কা আর ধনেপাতা ফ্রি দিয়ে দেয়।
তারপর এই যে সিঙ্গারা এনেছি, জলেবি এনেছি। আমার গোপাল সোনা তো বাজারে যায়নি, যার জন্য আমার গোপাল সোনার জন্য জলেবি আনা হয়েছে। আর একজন সন্ধ্যাবেলায় যে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে। ব্যাস বন্ধুরা, বাই বাই।